পর্যটকদের জন্য থাইল্যান্ড সবসময় একটি খুবই আকর্ষণীয় স্থান। থাইল্যান্ড শুধু প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেই নয়, বরং নিজেদের 100 বছরের পুরনো সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার জন্য বেশ বিখ্যাত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পুরো থাই সংস্কৃতি, বিনয়ী আচার আচরণ এবং তাদের বিশ্বাস বহিরাগতদের কাছে অনেক সময় বেশ অদ্ভুত লাগে। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর ক্ষেত্রে এটি অনেক বেশি ঘটে থাকে। এ সকল সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে বেশ কিছু কুসংস্কারও রয়েছে এই দেশটিতে, যা শুনলে আপনি নিজেই চমকে যাবেন। 21 শতকে শিক্ষা ও প্রযুক্তির উন্নয়নের ফলে নতুন প্রজন্মে কুসংস্কারগুলোর প্রতি বিশ্বাস কমে গেলেও সমগ্র থাই জাতি সেগুলোকে এখনও পুরোপুরি ভুলে যায়নি। চলুন জেনে নেওয়া যাক থাইল্যান্ডের বেশ কয়েকটি কুসংস্কার এবং অদ্ভুত বিশ্বাস সম্পর্কে। বুধবার চুল কাটা নিষেধ। বুধবারে চুল কাটা পুরোপুরি নিষেধ ছিল থাইল্যান্ডে। তবে এ সম্পর্কে 3টি কারণ প্রচলিত রয়েছে। যেমন অতীতে বুধবারকে উন্নতি এবং বৃদ্ধির দিন হিসেবে ধরা হতো। এই দিনে রাজপরিবার এবং বিশেষ সম্মানের অধিকারী ব্যক্তিবর্গ নিজের চুল কাটাতেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তাই প্রতি বুধবার সাধারণ জনগণের চুল কাটা ছিল নিষিদ্ধ। শুধু তাই নয়, একে তারা অশুভ হিসেবেও মনে করতেন। কেননা বুধবারে রাজপরিবারের সাথে একই দিনে চুল কাটলে নিজেকেও রাজপরিবারের সমতুল্য হিসেবে অভিহিত করতে চাচ্ছেন বলে এমনটা মনে করত সে সময়কার মানুষজন। আরেকটি কারণ হিসেবে প্রচলিত রয়েছে, প্রতি বুধবার রাজার পরিবারের সদস্যদের চুল কাটার জন্য নাপিতদের রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হতো এবং এ কাজ শেষ করতে সময় অনেকটাই লাগত। কেননা নাপিতদের অত্যন্ত সূক্ষ্মভাবে ও যত্ন সহকারে কাজটি করতে হতো। ফলে এদিন সাধারণ কোনো ব্যক্তির চুল নাপিতরা কাটতে সময় পেতেন না। অন্য আরেকটি মত অনুসারে পূর্বে একটি সেলুনে শুধুমাত্র একজন নাপিতই থাকতেন, তাই প্রতি সপ্তাহে তার একদিন ছুটি অত্যাবশ্যক ছিল। যেহেতু বুধবার সপ্তাহের প্রথম দিন, সেহেতু এই দিনে সাপ্তাহিক ব্যস্ততার জন্য অনেকেই সেলুনে আসতেন না। এজন্যই নাপিতরা এই দিনে ছুটি নিতেন। লেমন গ্রাস দিয়ে বৃষ্টি বন্ধ করা। থাইল্যান্ডের কেউ কেউ বিশ্বাস করেন কুমারী নারীদের বৃষ্টি বন্ধ করার বিশেষ শক্তি রয়েছে। এজন্য একজন কুমারী নারীকে কয়েকটি লেমন গ্রাস দিয়ে বেঁধে লম্বালম্বিভাবে ধান ক্ষেতের মাঝে একটি স্থানে গেঁথে দিতে হয়। এরপরও যদি অঝোরে বৃষ্টি ঝরতে থাকে এবং বৃষ্টি না থেমে যায়, তাহলে বুঝে নিতে হবে সেই নারী কুমারী নন। থাই সংস্কৃতিতে অনেকেই একে প্রাকৃতিক সহায়তায় নারীর কুমারীর পরীক্ষা করার মাধ্যম বলে মনে করতেন। তবে বর্তমানে এই প্রথা থাইল্যান্ডে আর প্রচলন নেই। কোনো শিশুকে সুন্দর বলা যাবে না। নিজের অজান্তেই আমাদের মন থেকে অনেক সময় শিশুকে দেখলেই মন ভালো হয়ে যায়। ফুটফুটে কোনো বাচ্চার চেহারা দেখলে যদি আকস্মিক আনন্দ পান, তা প্রকাশ করার জন্য শিশুটিকে সুন্দর বলতেই পারেন। তবে থাইল্যান্ডে আগে ভুলেও এই কাজটি করা যেত না। সেখানকার বিশ্বাস অনুসারে কোনো শিশুকে যদি সুন্দর বলা হয়, তাহলে কোনো ভূত, প্রেত কিংবা প্রেতাত্মা তা শুনে ফেলবে এবং তাকে নিয়ে যাবে। সুন্দরের কথা না হয় বাদই দিলাম, আপনি যদি কোনো শিশুকে, বিশেষ করে নবজাতক শিশুকে দেখেন, তাহলে বলতে হবে শিশুটি কি অসুন্দর।
পর্যটকদের নিজেদের সন্তানকে নিয়ে অনেক সময় এরকম উদ্ভট অবস্থাতেও পড়তে হয়। থাইল্যান্ডের অনেকের মতে কারো নামকরণ করা উচিত মন্দ এবং অপ্রাসঙ্গিক নাম দিয়ে, যেমন ওয়ান অর্থাৎ মোটা, পু অর্থাৎ কাকড়া ইত্যাদি ধরনের নাম ব্যবহার করতেন তারা। বিভিন্ন ধরনের পাখি দেখে কিংবা তাদের শব্দ শুনে ভালো মন্দ কিছু করার আশঙ্কা। বাহিরে বের হওয়ার সময় কোনো টিকটিকি যদি আপনার পেছন থেকে আওয়াজ দেয়, তাহলে বাহিরে গেলে আপনার সঙ্গে খারাপ কিছু ঘটবে, এমনটাই বিশ্বাস করতেন থাইরা। শুধু তাই নয়, এই একই টিকটিকি যদি আপনার সামন থেকে আওয়াজ করে, তাহলে আপনি ঘর থেকে বেরোলে আপনার সঙ্গে খুব ভালো কিছুই ঘটতে যাচ্ছে বলে তারা মনে করে থাকেন। এমনকি কোনো হিংস্র পশু কিংবা প্রাণী কারো বাড়িতে ঢুকে গেলে তাবিজ কিংবা ফুল দিয়ে মোমবাতি জ্বালিয়ে তার প্রার্থনা করত। আরেকটি মজার ব্যাপার হলো, পেঁচাকে থাই জাতি সকল অভিশাপের প্রতীক হিসেবে ধরে নেয়। কারো বাড়ির ছাদে যদি এই পেঁচার আগমন ঘটে, তাহলে এতে বোঝা যায় এই বাড়ির মানুষদের ভবিষ্যতে বিপদ আসার সম্ভাবনা রয়েছে। এমনকি প্রকৃতির ডাকে যদি কোনো পাখি সাড়া দিয়ে কারো মাথার উপরে মল ত্যাগ করে ফেলে, তাহলে এটি চরম অশুভ লক্ষণ বলে মনে করেন থাইবাসীরা। বাড়ির আশপাশে কোনো মৌমাছির চাক বসলে কিংবা মৌমাছি বাসা তৈরি করতে এলে তা কোনোভাবেই ধ্বংস করতে দেন না থাই নাগরিকরা, কেননা মৌমাছিকে তারা অত্যন্ত পরিশ্রমী প্রাণী হিসেবে গণ্য করেন, আর তারা মনে করেন মৌমাছি বাড়িতে এসে ঘর বাঁধা মানে মঙ্গল বয়ে আনা। ঘরে কোনো ব্যাঙের আগমন ঘটলেও শুভ সংকেত হিসেবে মনে করেন থাইরা। তাবিজ সব বিপদ থেকে রক্ষা করবে এমন ধারণা। বেশিরভাগ থাই অধিবাসীরা মনে করেন গলায় বুদ্ধ পবিত্র তাবিজ পরা থাকলে যে কোনো বিপদ থেকেই বাঁচা সম্ভব। এই বিশ্বাস তাদের এতটাই দৃঢ় যে অনেক পুলিশ রয়েছেন যারা বুলেট প্রুফ জ্যাকেট না পরেই তাদের কাজকর্ম পরিচালনা করতেন। আবার ড্রাইভাররা সৃষ্টিকর্তার তাবিজকে সঙ্গে রাখার কারণে সিট বেল্ট পর্যন্ত বাঁধতে চাইতেন না। তাদের মতে এ সকল তাবিজই তাদের সকল ধরনের অশুভ শক্তি, দুর্ঘটনা এবং খারাপের হাত থেকে রক্ষা করবে। দেহের বিভিন্ন অংশ দেখে কোনো ব্যক্তি সম্পর্কে ধারণা করা। যে সকল শিশুদের জন্মদাগ থাকে তাদের পূর্বের জন্ম ছিল, এমনটাই ভাবতেন থাইরা। ঠোঁটের নিচের অংশে কালো তিল থাকা মানে সেই ব্যক্তি বিবেকহীন। কারো কান বড় থাকলে সে অত্যন্ত উৎফুল্ল জীবন উপভোগ করবে, আর কারো কান মোটা হলে সে সবসময় খুব একাকী জীবনযাপন করবেন বলে বিশ্বাস করতেন থাইরা। কোনো কাজের পূর্বে সন্ন্যাসী কিংবা জ্যোতিষীদের পরামর্শ নেওয়া। অধিকাংশ থাই অধিবাসী কোনো নতুন কাজ শুরু করার পূর্বে জ্যোতিষী বা সন্ন্যাসীদের পরামর্শ নিয়ে একটি তারিখ ঠিক করে সেই তারিখ অনুযায়ী সব ধরনের কাজ সম্পাদন করেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার, যেমন বিয়ের তারিখ, ক্রয়কৃত নতুন গাড়ি বের করার তারিখ, বাড়ি তৈরির জন্য প্রথম পিলার স্থাপন করার তারিখ,
নতুন প্রজন্মের অনেকেই এগুলো আর বিশ্বাস করেন না। এখনও থাইল্যান্ডে বেশ কিছু জ্যোতিষী রয়েছেন যাদের কাছে এখনও প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষরা সবসময়ই পরামর্শ নিয়ে থাকেন। তিন, এর সকল গুণিতক শুভ লক্ষণ যুক্ত। থাইল্যান্ডে 3 বা 3-এর সকল গুণিতককে মঙ্গলজনক হিসেবে ধরা হয়। তার মধ্যে 9কে সর্বোত্তম ধরা হয়, কারণ থাই ভাষায় উন্নতি এর উচ্চারণ অনেকটা ইংরেজি 9-এর মতো। বিশেষ করে এই অদ্ভুত কুসংস্কারটি পালনের জন্য এখনও থাইল্যান্ডে কোনো বিশেষ ব্যক্তির জন্মদিনে গুনে গুনে 9 জন সন্ন্যাসীকে ডেকে তাদের খাওয়া দাওয়া করিয়ে পুজো করানো হয়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো থাইল্যান্ডের উদ্ভট এবং বেশ কিছু কুসংস্কারের ব্যাপারে আমাদের ভিডিওটি? আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।